আমরা পৃথিবীতে এসেছি না আল্লাহ আমাদের পাঠিয়েছে? কোনটা হবে? জোরে বলুন। পাঠিয়েছে। আমরা পৃথিবীতে এসেছি না আল্লাহ আমাদের পাঠিয়েছে? পাঠিয়েছে। যদি আমরা নিজেরা বানিয়ে যেতাম, বানাতে পারতাম, তাহলে মরার পর কাউকে আমাদের হিসাব দিতে হতো না। হিসাব দিতে হতো না, কারণ আমি নিজে তৈরি হয়েছি। যেহেতু আমাদের বানানে ওয়ালা একজন আছে, তাহলে তিনি হিসাব চাইবেন, তিনার কাছে হিসাব দিতে আমরা বাধ্য। সবাই কথা বলে ঠিক কিনা জোরে বলো। যিনি পাঠিয়েছে তিনি হিসাব চাইতেই পারে। এই মাদ্রাসাওয়ালা ৫,০০০ টাকা দিয়ে পূর্ণিয়া পাঠিয়েছে, ও হিসাব চাইতে পারে, এটা তার ইখতিয়ার আছে। কিন্তু নিজেই যদি নিজের টাকা দেয় যায়, তাহলে আমি কাউকে হিসাব দিতে বাধ্য নয়। তা আল্লাহ কোরআনে বলছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। হে পূর্ণিয়ার লোক, দেবীনগরের লোক, আল্লাহ বলছেন তোমরা বলো, তোমরা কি নিজেরাই নিজেকে বানিয়েছো? তোমরা কি নিজেরাই নিজেকে বানিয়েছো, না তোমাদের বানানে ওয়ালা কেউ আছে? তো আমরা সবাই বলছি জি, আমাদের বানানেওয়ালা আল্লাহ। তো আল্লাহ বলছেন, যিনি তোদের বানিয়েছে, অর্থাৎ আমি আল্লাহ, আমি তোদের কাছে হিসাব চাইবো, হিসাব চাইবো, হিসাব চাইবো। হিসাব রেডি করে নাও, হিসাব রেডি করে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইমাম তিরমিজি হাদিস নিয়ে এসেছেন। আর ৫ মিনিট বসেন, মূল বায়ানে যাব। কথাগুলো খালি দেখলে হবে না, গুরুত্ব দিয়ে বুঝতে হবে। নবী বলেছেন, লা তাযালু কদামু ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন বানি আদমের ছেলে মেয়েদেরকে, এই পূর্ণিয়ার মুসলমানকে এক কদম আগাতে দেওয়া হবে না। শুনেন, রাসূল বলছেন কিয়ামতের দিন মানুষকে এক কদম আগাতে দেওয়া হবে না। একদম সূর্যের তাপের নিচে তাকে দাঁড় করে রাখা হবে। এক কদম আগাতেও পারবে না, এক কদম পিছতেও পারবে না। এক রকম করে আল্লাহ দাঁড় করে রাখবেন। কতক্ষণ? নবী বলছেন, যতক্ষণ পর্যন্ত ৫টা প্রশ্নের উত্তর না দিতে পারবে। প্রশ্ন কয়টা? সবাই বলুন। ৫টা। তাহলে আল্লাহ যেহেতু বানিয়েছে, সৃষ্টি করেছে, তাহলে আল্লাহ প্রশ্ন করবেন, এটা তার অধিকার। নবী বলছেন প্রশ্ন কয়টা? বলছেন ৫টা প্রশ্ন কিয়ামতের দিন করা হবে। যতক্ষণ পর্যন্ত উত্তর না দিতে পারবে, এক কদম নড়চড় করতে দেওয়া হবে না, ওইভাবে দাঁড়িয়ে থাকতে হবে, তোমার কোনো উপায় থাকবে না। ৫টা প্রশ্ন। এজন্য ইমাম গাজ্জালি আলাইহি রাহমা বলেছেন তার ভাষায়, যে হে পৃথিবীর লোক, মৃত্যুবরণ করিও না, কবরে আসিও না, কবরে যেও না, যতক্ষণ তুমি দুনিয়াতে ৫টা প্রশ্নের উত্তর রেডি করতে না পেরেছ, ততক্ষণ পর্যন্ত তুমি মরিও না, কবরে যাও না। হেডমাস্টার বলছে, তোরা মাধ্যমিক পরীক্ষা দিবি, মেট্রিক পরীক্ষা দিবি, ছেলেদের বলছে, এই ভালো করে পড়ো। এই মাদ্রাসার হেড মাওলানা বলছে ছাত্রদেরকে ইবনে তাইমিয়াতে ভর্তি হতে হবে, এই ভালো করে স্টাডি কর। ভালো করে যদি স্টাডি করিস, তাহলে ওখানে পরীক্ষা দে, নচেত পরীক্ষা দিতে যাইস না, তাহলে মাদ্রাসার দুর্নাম হবে। হবে কি হবে না? হবে, দুর্নাম হবে। তা ইমাম গাজ্জালি আলাইহি রাহমা বলছেন, হে পৃথিবীর লোক, পূর্ণিয়া দেবীনগরের লোক, ৫টা সওয়ালের অ্যানসার রেডি করো, তাহলে কবরে আসিও, নহলে কবরে তোমরা যাও না, নাহলে কবর তোমার জন্য বিপদ হয়ে যাবে, আর ভয়ঙ্কর হবে। ৫টা সওয়াল রেডি করে দাও। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের প্রভুকে ভয় করো। যতটুকু ভয় করা দরকার, ততটুকু তোমরা আল্লাহকে ভয় করো। আর ওয়ালা তামুতুন্না, অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না,
অতক্ষণ পর্যন্ত তোমরা মরিও না, অতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পূর্ণাঙ্গ তুমি মুসলিম না হয়েছ। এ দেবীনগরের মুসলমান, মৃত্যুবরণ করিও না, কবরে তুমি যেও না, যতক্ষণ পর্যন্ত তুমি মুসলিম না হয়েছ। পূর্ণাঙ্গ মুসলিম হয়ে নাও, 5টা প্রশ্নের উত্তর তুমি রেডি করে কবরে যাও, তাহলে তুমি হবে কামিয়াব কামিয়াব। আর যদি তুমি 5টা উত্তর রেডি না করে কবরে যাও, বাঁচার কোনো উপায় রবে না, রবে না, রবে না। 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্নের উত্তরটি খালি শুনলেন, বাকি আর আলোচনা নাই। আন উমরিহি ফীমা আফনাহু, প্রত্যেকজন মানুষকে কিয়ামতের দিন আল্লাহ দাঁড় করিয়ে বলবেন, হতভাগা, 70 বছর জিন্দেগি পেয়েছিলি, 90 বছরের হায়াত ছিল, 70 বছরের হায়াতটা, 90 বছরের হায়াতটা কোন পথে কাটিয়েছ তুমি বলো। এ যুবক, তুমি বলো, তোমার 70 বছরের জিন্দেগিটা কেমন করে কাটিয়েছ? আল্লাহর ইবাদতে কেটেছে কিনা, আল্লাহর ইবাদত করেছ কিনা, নবীর সুন্নাত মেনেছ কিনা? 70 বছরের জিন্দেগিটা তোমাকে আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। প্রতি বছরে 12টা মাস ছিল, প্রতি মাসে 30টা দিন ছিল, প্রতিটা দিনে 24টা ঘন্টা ছিল, প্রতিটা ঘন্টাতে 60টা মিনিট ছিল, প্রতিটা মিনিটে 60টা সেকেন্ড ছিল। এরকম তিল তিল করে 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 আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। আল্লাহকে প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা ঘন্টা, প্রতিটা বছর করে বুঝিয়ে 70 বছর আল্লাহকে বুঝিয়ে দিতে হবে যে আমি আল্লাহ নিজের জীবনটাকে এইভাবে চালিয়েছিলাম, নিজের হায়াতটাকে এইভাবে অতিক্রম করেছিলাম। এতে কোরআনের ভাষায় বলা হয়, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার আল্লাহ বলেন, হে পৃথিবীর লোক, তোদের আমার কাছে আসতেই হবে, হিসাব দিতেই হবে, পালাবার কোনো উপায় নাই, উপায় নাই, উপায় নাই। কেমন করে ভুলে যাও বিহারের মুসলমান? হে বাপ আমার, কেমন করে তুমি ভুলে গেলে আখিরাতকে? আল্লাহর কাছে জবাব দিতে হবে, কেমন করে ভুলে গেলা? কই তোমার দাদা, তোমার দাদু একদিন বিশাল ক্ষমতাশীল ছিল, তোমার দাদু নামাজ পড়তো না, তোমার দাদু আল্লাহকে মানে নাই, নবীকে মানে নাই। কই তোমার দাদু? তোমার দাদু কবরে চলে গেছে, কবরের মেহমান। কই তোমার বাবা, তোমার পিতা কই? তোমার বাবা কই? তোমার বাবার দাপট ছিল, অনেক ক্ষমতাশীল ছিল, নামাজ পড়তো না, আল্লাহর বিধান মানত না, নবীদের সুন্নাতকে কটূক্তি করত। কই তোমার বাপ? তোমার বাপ কবরে চলে গেছে, কবরের মেহমান। আজকে তুমি আছো যুবক, কালকে তুমিও থাকবে না, তোমাকেও কবরে যেতে হবে রে। অতএব মালের মোহে পড়িও না। ওই তোমার দাদা, ওই তোমার বাবা কই? তুমি একদিন থাকবে না। এজন্য উর্দুতে একজন কবি বলছে, এ দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है, अगर रहने के लिए आता तो जगह ही नहीं मिलता। এই দুনিয়াটা থাকার জায়গা নয়। ওই তোমার দাদা, ওই তোমার বাবা, ওতে তুমিও পৃথিবীতে থাকবে না, আখিরাতের ময়দানে তোমাকে হাজির হতে হবে, আল্লাহর কাছে জবাব লাগবে, রেডি হয়ে যাও। এই ধনমাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। এই ধনমাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কারো ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না, ধন
অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। ওতে বন্ধু রে শুনে লাও, পৃথিবীর 70 বছরের জীবনকে পৃথিবীর 80 বছরের জীবনটা আল্লাহকে মিনিট মিনিট পর্যন্ত বুঝাতে হবে, কোনো উপায় হবে না, হবে না। তোমাকে 70 বছর তোমাকে বুঝিয়ে দিতে হবে। ওয়াইফাই চালু করলো। তোমাকে 70 বছর তোমাকে বুঝিয়ে দিতে হবে। কি করবেন? ভাবছেন যে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে আর এইভাবে হয়ে যাবে? দুনিয়াতে পাঠিয়েছে এইভাবে হয়ে যাবে? জি না, অসম্ভব। জি না, অসম্ভব। 70 বছর জিন্দেগিটা আল্লাহকে বুঝাতে হবে। কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আপনি পালাবেন কোথায় বাপ? আপনি ভাবছেন দুনিয়াতে আছি। শোনেন আমার কথাটা, আপনারা বুঝার চেষ্টা করেন। এদিকে দেখেন, রাত অনেক হয়ে গেছে, আপনারা বুঝার চেষ্টা করেন আমার কথাটা। আপনাদেরকে বলছি যে খালি দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করেছে আর গরু ছাগলের মতন থাকবো না। খাও, কামাও, বাচ্চা পয়দা করো। খাও, কামাও, বাচ্চা পয়দা করো। এটা বর্তমান মানুষের খাসনাতে পরিণত হয়ে গেছে। মানুষের ডিউটি, খাচ্ছে, কামাচ্ছে আর বাচ্চা পয়দা করছে। আচ্ছা আপনারা বলুন, এটাই যদি ভালোর প্রতীক হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হলো কুকুর। জি, খাও, কামাও, বাচ্চা পয়দা করো, এটাই যদি রীতি হয়, এটাই যদি নীতি হয়, তাহলে কুকুরের নীতি কোনটা ভাই? ও তো খাচ্ছে, কামাচ্ছে আর বাচ্চা পয়দা করছে। তুমি তো ইনসান, আশরাফুল মাখলুকাত, তোমার আলাদা হতে হবে। তুমি কুকুরের মতন কেন খাবে, কামাবে আর বাচ্চা পয়দা করবে? তোমার কোনো ডিউটি নাই? আল্লাহ তোমাকে ডিউটি দেয় নাই? 70 বছরে আল্লাহ অনেক ডিউটি দিয়েছে। পাই 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 করে আল্লাহর কাছে বুঝিয়ে দিতে হবে। এর নাম হলো আন উমরিহি ফিমা আবনা। তোমার লম্বা হায়াতটা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে।